দিয়ে নাম, আজকে বিলে যত মাছ আছে বুঝছিস সব ধরে ফেলাতে হবে। হ্যাঁ মাছ তো তোর বন্ধু লাগে যে সব তোর দ্বারে আইবো। বন্ধু লাগুক আর যাই লাগুক মাছ আজকে ধরতেই হবে। এই যে বালতি দেখছিস না, এই বালতিটা একদম ফুল করে ফেলাতে হবে, ঠিক আছে? ব্রো তুই এত বক বক করা বন্ধ কর তো, মাছ ধরা শুরু করি। আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। হরে বন্ধু, কিন্তু মাছ আজকে ধরাই লাগবে। অনেকদিন পর বিলে আসলাম, মাছ না ধরে তো যাওয়া যাবে না। মাছ ধরে তারপর সবাই বাড়ি যাব, গিয়ে সবাই মিলে একসাথে খাবো। আরে কথা বাদ দিয়ে মাছ ধরা শুরু কর, দেখা যাবে আজকে কে বেশি মাছ ধরে। মাছ তো সব থেকে বেশি আমিই ধরবো। শুরু কর শুরু কর, দেখা যাক। অনেকদিন পর বিলে আসলাম, অনেক বেশি করে মাছ ধরতে হবে যা আছে কপালে। কি রে, বিলে কি মাছ নেই নাকি? ওরে মাছ নাই কিরা বলেছে, ধরে ফেলেছি একটা। এই অব্র তুই একটু সাবধানে মাছ ধর, তুই কিন্তু একটু বেশি করে ফেলাইতেছিস, মাছের চেয়ে তোর জীবনের মূল্য বেশি। আরে বন্ধু সমস্যা নেই, আমি সাবধানেই মাছ ধরতেছি, তুই মাছ ধর। আমি তো একটা মাছ পেয়ে গেলাম, তোরা তো পালি না এখনো। ব্রো তোর অনেক কপাল ভালো রে, তুই আইসাই মাছ পাইয়া গেলি। আরে কপাল না রে, এগুলো হচ্ছে টেকনিক, বুঝছিস? মাছ ধর মাছ ধর। এই কি হলো রে, কিসে কামড় দিল রে? উপস, বন্ধু খুব জ্বলতেছে। কি হলো কি হলো কি হলো তোর? এই অব্র তোর কি হলো? আরে বন্ধু বুঝতেছি না, তবে হাতের এই জায়গায় কিসে যেন কামড় দিছে, খুব জ্বলতেছে। কিরে সাপ টাপ কামড় দিল নাকি? আরে না, ধুর, তুই পাগল হইছিস নাকি? এই পানির ভিতর আবার সাপ আসবে কোন জায়গা থেকে? কেন পানির ভিতরে কি সাপ থাকে না? পানির ভিতর তো কত রকমের সাপ থাকে। আরে ধুরো, জীবনে কত মাছ ধরলাম, কোনোদিন সাপে কামড় দিল না। আজকে হঠাৎ করে কিভাবে সাপে কামড় দেবে? আর পানির ভিতর তো কোনোদিন সাপ পোক থাকে না, আমি তো জানি। আর বইতেও পড়েছি যে পানির ভিতর কোনো বিষধর সাপ থাকে না, তাহলে আমার সাপে কামড় দিলে কি হবে? এই দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এই অব্র এত অবহেলা করিস না, তুই মাছ ধরা বাদ দিয়ে চল, তোরে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। আয়, সাপেও তো কামড় দিতে পারে। আরে ভাই ছাড় তো, বললাম তো প্রায় ঠিক হয়ে গিয়েছে, এত চিন্তা করার কি আছে? আর এই পানির ভিতরে সাপ আসবে কোন জায়গা থেকে? এমনি মনে হয় কোন মাছে টুকা মেরে চলে গিয়েছে। মাছ হোক আর সাপ হোক, যেটা হবে সেটা পরে দেখা যাবে। আগে ডাক্তারের কাছে চল, ডাক্তার কি বলে সেটা শুনি। এই তুই কি পাগল হইছিস নাকি? এখন ওই মাছ ধরা বাদ দিয়ে যে ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, আগে মাছ ধরি পরে ডাক্তার মাকে দেখা যাবে। এত চিন্তা করিস কেন? সাপে কামড় দিলে কি সাথে সাথে বোঝা যায়? অনেকে জানেই না যে তারে সাপে কামড় দিছে। তুই তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। ধুর, সব সময় বেশি বোঝে একটু। আরে আমি বলতেছি তো আমার হাত ঠিক হয়ে গেছে, এইটাকে জাস্ট একটু লাল হয়েছে। আর এখানেই কামড়ে দেখো মনে হয় শিং মাছে কামড় দিয়েছে। মাছ ধর, অত কথা বলিস নে। এই শখ বাদ দে, যার মাথা তারই ব্যথা নেই, আমাদের ব্যথা করে লাভ আছে। মাছ ধর। হ্যাঁ মাছ ধর, আজকে অনেক মাছ ধরতে হবে বন্ধু। বিলে যত মাছ আছে সব ধরে নিয়ে বাড়ি যাবো, যাই পিকনিক করবো। কি রে, মাছ তো দেখি একদমই নেই, কি করা যায়? বুঝতেছি না রে কি করা যায়, এখানে তো আর ভালো লাগতেছে না। ব্রো এভাবে মাছ ধরতে ধরতে তো মাথা ব্যথা হয়ে গেছে, চল আমরা জাল মারি। হ্যাঁ সেটাও ঠিক বলেছিস, জাল মারলি মনে হয় অনেক মাছ পাওয়া যাবে, তাই না বন্ধু? আরে জাল মারলে অনেক মাছ পাওয়া যাবে, চল আমরা ওই ফাঁকা জমিতে জাল মারি। চল এই চল চল চল, মাছ আজকে মাইরেই ছাড়বো। এই বিলে যত মাছ আছে মাছ ধরেই ছাড়বো, আমাদের তো চেনে না। মার মার জাল মার, মাছ আজকে পুরো এই বালতি ভরে নিয়ে যাব। মাছ যদি না ওঠে তোরে খাইছি, মার। আরে দাঁড়া দাঁড়া, আমি কিন্তু খুব ভালো জাল মারতে পারি, তুই দেখ। মাছ লাগছে কিনা আল্লাহই জানে। আরে ভাই উঠা না, আগে দেখি কি আছে কপালে। ভাই রে বন্ধু, কপালটা খুব খারাপ রে, মনে তো হচ্ছে মাছ একটাও নাই। মাছ না থাকলে আর কি করার, তুই তাড়াতাড়ি উঠা। ধুরো, কোনো মাছ পাইলাম না। আচ্ছা, আমার শরীরের ভিতরে একটু কেমন যেন লাগতেছে। তোরা দুইজন একটু জাল মার, আমি একটু সাইডে গিয়ে বসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। ও আল্লাহ, শরীরের ভিতরে এত খারাপ লাগতেছে কেন? এরকম তো এর আগে আমার কখনো হয়নি। আল্লাহ, আমার আর কিছু ভালো লাগতেছে না, শরীরের ভিতর কেমন যেন যন্ত্রণা করতেছে, এমন হয় কেন? কিরে অব্র, তুই এখানে বিলের পাড়ে একা একা বসে আসিস কেন? আরে আর বলিস না রে, আসছিলাম একটু বিলের পাড়ে মাছ ধরতে, কিন্তু শরীরের ভিতরে খুব খারাপ লাগতেছে হঠাৎ করে। কেন রে, কিছুতে কি আবার তোরে কামড় টামড় দিছে নাকি? আরে না রে, কিসে কামড় দিবে? ওই মনে হয় একটা শিং মাছে কামড় দিছে, বুঝছিস? হাতের ভিতরে একটু জ্বালা করতেছিল তো, কিন্তু হঠাৎ করে শরীরের ভিতরে কেমন যেন খারাপ লাগতেছে রে। এই দাঁড়া দাঁড়া, শিং মাছে কামড় দিলে তোর হাতে না ব্যথা করবো, শরীরের ভিতর জ্বালা করবো কেন? তোর কোনো সাপে টামে কামড় দিছে নাকি? না রে ভাই, এটা তো আসলে আমি বুঝতে পারতেছি না, আসলে কি সাপে কামড় দিল নাকি কিসে কামড় দিল। তো বন্ধু তোর কামড় দিছে কত সময় হয়েছে? তাও তো 30-40 মিনিট হয়ে গেছে। ও তাহলে মনে হয় তোর শিং মাছেতে কামড় দিছে, সাপে কামড় দিলে তো তুই এতক্ষণ বাঁচার কথা না। আর এরকম কত ছোটখাটো শিং মাছেতে কামড় দিছে, আমিও তো এখান দিয়ে মাছ ধরতেছি, দেখে আমারও একটা কামড় দিছে। ও তাইলে তো ঠিক আছে, কিন্তু আমার শরীরের ভিতরে একটু খারাপ লাগতেছে রে। আচ্ছা যাই হোক, তাহলে তুই যা, তুই মাছ ধর। না, আমি আর এখন মাছ টাছ ধরবো না, তুই বসে থাক। আমি যাই ওই যে সামনের দোকানটা থেকে একটা সিগারেট খেয়ে আসি, পরে আবার আসি মাছ ধরবো। ও আল্লাহ, আমার শরীরের ভিতরে এত খারাপ লাগতেছে কেন? আল্লাহ তুমি আমার শরীরটা ঠিক করে দাও, আর ভালো লাগতেছে না। অনেকক্ষণ তো হয়ে গেছে, মাছও পাইতেছি না। আর অভ্র কই? অভ্রর তো কোনো খোঁজ খবর নাই, চল তো দেখি অভ্র কই। আচ্ছা ঠিক আছে, চল। চল তো।
অব্র, এ অব্র তোর কি হইলো? এ অব্র, অব্র কি হলো তোর? তুই ওঠ। এ অব্র উঠ, উঠ না বন্ধু। ওরে কতবার করে বললাম ডাক্তারের কাছে চল, ও গেল না, ও অবহেলা করলো। এখন তো মনে হয় ও শেষ হয়ে গেছে। আরে সেটাই তো দেখতেছি। তারপর চল ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কিছু করতে পারি কিনা। চল চল। আমরা নদী নালায় খাল বিলে মাছ ধরতে গেলে অনেক সময় পোকামাকড়ে বা সাপে কামড় দেয়, আমরা সেইটাকে অবহেলা করি, কিন্তু এটাকে অবহেলা না করে সবসময় গুরুত্বের সাথে দেখা উচিত।